বন্ধুরা, আপনাদের সকলকে জানাই শুভ সকাল। আর আজ আমরা চলে এসেছি 26শে জানুয়ারি অর্থাৎ রিপাবলিক ডেতে অযোধ্যা পাহাড়। আমরা এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় একটা খুব সুন্দর জায়গা। এখানে আসলে মানুষের মন একদম ভরে যায়। যদি কারোর মন খারাপ থাকে তাহলে অযোধ্যা সবসময় খুব দারুণ একটা প্লেস, যেখানে আপনাদের মনকে একদম অন্যরকমভাবে আনন্দময় করে তুলবে। প্রথমেই আপনাদের সকলকে শুভ প্রজাতন্ত্র দিবস অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জানাই। আর আমরা এখন এসছি অযোধ্যা পাহাড়ে, আপনাদেরকে পুরো ভিউটা তুলে ধরবো অযোধ্যা পাহাড়ে, যে এখানে কিরকম কি আছে। এখন এই মুহূর্তে আমরা স্যাফরন ভ্যালিতে দাঁড়িয়ে রয়েছি। যে স্যাফরন ভ্যালিটা কি, এখানে পাহাড়ের গা দিয়ে ঘেসে যে আমরা যে গাড়িগুলো উঠি, তখন ওখান থেকে যে দৃশ্যটা, সেটাও কিন্তু একটা পাহাড়ি এলাকার বা দার্জিলিংয়ের থেকে কিন্তু কিছু কম নয়। আপনারা আসুন, সব পুরো ভিডিওতে দেখাচ্ছি যে এখানকার যে সৌন্দর্যটা, যে পাহাড়ি যে দৃশ্য, সেটা পুরোটা আপনাদের সামনে তুলে ধরবো। আমার সঙ্গে ভিডিওতে আপনারা জুড়ে থাকুন। বাকি ভিডিওর আপনাদেরকে আমি এখন এই সময় যে এখানকার যে মেন যে স্যাফরন ভ্যালির যে মেন দৃশ্যটা, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এবার শুধু দেখুন আমার সঙ্গে। আর এখন এখন আমি স্যাফরন ভ্যালির পুরো দৃশ্যটা দেখাচ্ছি, যে এখানকার দৃশ্যটা আপনারা দেখুন। কি সুন্দর, যে পাহাড়ের গা বেয়ে যে গাড়ি উঠছে, সেটা আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন। আর এখানকার আরেকটা জিনিস, যে পাহাড়কে অযোধ্যা পাহাড় ছাড়াও বাঘমুন্ডি পাহাড় হিসেবে পরিচিত। এই কারণে দেখুন এখানকার, আপনাদের কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু আপনারা ভিডিওটি দেখবেন তাহলে এখানকার পাহাড়ের যে আকৃতিটা, সেটা অনেকটা বাঘের মুখের মতন যেটা রয়েছে, যার কারণে এখানে নামটা দেওয়া হয়েছে বাঘমুন্ডি পাহাড়। আর এই পাহাড়ের নাম আমরা অনেক সময় ইতিহাসও পড়ে থেকেছি। তো এখানকার বাকি দৃশ্য দেখুন, এখান থেকে গাড়ি উঠছে, ঠিক রাউন্ড দিয়ে উঠে আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং খুব সুন্দর একটা দৃশ্য। আমরা পুরোটাই এখন দেখালাম। এরপরে আস্তে আস্তে অযোধ্যা পাহাড়ের বাকি আরও দৃশ্য, যেমন মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, এগুলো টোটালটা আপনাদের সামনে তুলে ধরবো। পুরোটা আপনারা দেখবেন, আমার সঙ্গে ভিডিওতে জুড়ে থাকুন। এসে পৌঁছেছি মার্বেল লেক, অযোধ্যা পাহাড়ের গায়ে তৈরি মার্বেল লেক। এখানকার খুব ফেমাস মার্বেল লেক, যে এখানকার পাথর কেটে বা পাথরের গা কেটে একটা সময় এখান থেকে হয়তো পাথরকে খনন করে অনেক কিছু কাজে লাগানো যেত। তো সেই মার্বেল লেকে এখন এই মুহূর্তে আমরা এসছি। আর দেখতে পাচ্ছেন যে আমার পেছনে সে লেকটা রয়েছে, আর এখানে কিন্তু পুরো লেকটা রয়েছে, আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দর একটা জায়গা, পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আবার ভালো করে দেখুন। এই যে এই নিচে একদম লেক, জলে ভর্তি, খুব সুন্দর একটা জায়গা। সো আমরা খুব সুন্দর পুরুলিয়াতে ঘুরতে এসেছি। পুরুলিয়া অবশ্যই অযোধ্যা একটা পর্যটন কেন্দ্র। এখানে প্রচুর দূর দূরান্ত থেকে বিভিন্ন পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে অনেকে এখানে ঘুরতে আসেন এবং এনজয়মেন্ট করেন, আনন্দ উপভোগ করেন। এবং সত্যি খুব সুন্দর একটা জায়গা, যেখানে আনন্দ করার মতন একটা খুব সুন্দর জায়গা। আর এখানকার সবথেকে দারুণ দৃশ্য যেটা দেখুন, যে পাহাড়ের যে রয়েছে, যেখানকার যে পাহাড়গুলো, পাথরগুলো কেটে কেটে এখানে যে মাইন্সগুলো যে কাটা হতো, এবং কি সুন্দর লাগছে, জাস্ট একদম হোয়াইটনেস, মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে সামান্য যেটা হয় যে বরফের লেয়ার একটা মনে হয় না, ঠিক সেরকম একটা জিনিস লাগছে। খুব সুন্দর একদম জায়গা। আর আমরা একটা গ্রুপ আমাদের অফিস থেকে এসেছি, আমরা সবাই ঘুরতে, খুব সুন্দর লাগছে। দেখুন, একটু ভালো করে দেখুন জায়গাটাকে, একদম মনে হচ্ছে পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ লেগে। আর আরেকটা জিনিস, যে আমি যখন এর আগে একবার এখানে এসেছিলাম, তখন কিন্তু এখানে কি ছিল, যে এই পাথরের গাড়ি, যে পাথরগুলো দেখছেন, এগুলোর উপরেও ওঠা যেত, কিন্তু এখন প্রশাসন থেকে সেই জায়গাগুলোকে কেটে দেওয়া হয়েছে, হালকা হালকা ছেটে দেওয়া হয়েছে, যাতে আমরা কেউ উপরে যাতে না চাপতে পারে। তার রিজন হচ্ছে মেবি হয়তো এখানে চাপতে গিয়ে কোনো যাতে দুর্ঘটনা না ঘটে, কারণ যারা পর্যটক যারা আসছেন যেন কোনো রকম দুর্ঘটনার কবলে না পড়ে, সেই জন্য হয়তো সেই জায়গাগুলোকে কেটে 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 প্লেন করে দেওয়া হয়েছে।
তবুও বেশ ভালো লাগছে, খুব সুন্দর একটা জায়গা। এই মুহূর্তে আপনারা অযোধ্যার মার্বেল লেক দেখতে পেয়ে গেলেন। পুরোটা আপনাদেরকে অযোধ্যার মার্বেল লেকটা আমরা দেখিয়ে দিলাম। এর পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে বামনি ফলস। সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন যে ওখানকার ফলটা কীরকম, যে উপর থেকে অনেক ঝর্ণা পড়ে। আমি এর আগে একবার নেমেছিলাম, প্রচুর গরম আর প্রচণ্ড ডিপ, মানে অনেকটা নামতে হয়, তো উঠতে গিয়ে খুব কষ্ট হয়। আমি জানি না আমি কতটা নামতে পারবো, বাট আমি যদি নামতে পারি অবশ্যই আপনাদেরকে বামনি ফলসটা দেখাবো। তো চলুন এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল বামনি ফলস। আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি লোয়ার ড্যাম। আর লোয়ার ড্যামের পুরো আপনাদেরকে দৃশ্যটা দেখাবো, যে এখান থেকে ঠিক অযোধ্যা পাহাড়ের ওপর থেকে এসে উপরে উঠে এখানকার নিচের ভিউটা ঠিক কীরকম সেটা পোর্টালটা আপনাদের সামনে এখন আমরা তুলে ধরবো। আপনার নিচের ভিউটা একবার দেখুন। ঠিক পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে লোয়ার ড্যাম, আর এখানে এই যে পেছনে লোয়ার ড্যাম আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছন দিক করে। আর এখানে হচ্ছে কি যে লোয়ার ড্যামে একদম নিচ থেকে এখানে দেখা যায়, আগে হতো কি যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আগে এই জায়গাতে নিচে যেতে দেওয়া হতো, কিন্তু এখন যেতে দেওয়া হয় না। এই কারণে, কেন এখানে হয়তো কোনো কারণে কোনো এক দুর্ঘটনা ঘটে গেছিলো, যেটা আর কি বলা চলে যে নাকি এখানে সুসাইড হয়েছিল, যার কারণে সেই জন্য যেতে দেওয়া হয় না। তো যাই হোক, আমরা উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে পুরো লোয়ার ড্যামের ভিউটা দেখুন। এই যে লোয়ার ড্যাম, ঠিক বামনি ফলসের যে জলটা যখন ঝরে আসে এই লোয়ার ড্যাম্পেই আসে, এই লোয়ার ড্যামে জলটা আসে। তো সেই জলটা আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর ভিউ। সো এখানে লোয়ার ড্যামের পুরো ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীরকম আছে। বাকিটা আস্তে আস্তে আপার ড্যামের দিকেও আমরা যাব, দেখবেন যে আপার ড্যামের ভিউটা কীরকম থাকে, সেখানকার ভিউ আমি আপনাদের কাছে তুলে ধরবো। এই মুহূর্তে আপার ড্যামে এসে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছেন যে পেছনে আপনাদের যেটা বলেছিলাম যে লোয়ার ড্যাম্পে যে জলটা যেটা পেছনে রিস্টোর করা হয় আপার ড্যাম্পে, ঠিক এই জায়গাটা দিয়ে আপার ড্যাম্পের রিস্টোর করা হয়। আর এই হলো ড্যামের ভিউ, আপার ড্যাম। আজ সত্যি প্রজাতন্ত্র দিবস। ভারত, এই ঝান্ডা আমাদের অনেক ইজ্জতের একটা জিনিস। এই ঝান্ডার আমরা মর্যাদা রাখি, আর কারণ আমরা ভারতীয়। তাই প্রত্যেকটা ভারতবাসীকে আজকের প্রজাতন্ত্র দিবস অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। আর সত্যি যে ভাইরা এসছে একবার দেখিয়ে দেবো, যে ভাইরা কিন্তু ঝান্ডা নিয়ে এসছে আজকে দেশের জন্য। সত্যি ভালো লাগলো যে আজকে ভাইরাও এসছেন, আর এবং তারা আজকে
প্রজাতন্ত্র দিবসে আজকে তারাও এই আমাদের ভারতবর্ষের ঝান্ডাকে তারা মর্যাদার সঙ্গে রেখেছেন। তাদের কাছ থেকে ঝান্ডাটা নিয়ে এলাম, তো তারা আমাকে দিলেন এই ভিডিওটা করার জন্য। সত্যি ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভাইরে এসে কোথায় থেকে এসছো তোমরা? আচ্ছা, হরিয়ারপুর পুরিয়ালের এখানকারই বাসিন্দা ওনারা। তো এই ভাইদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ যে এই ঝান্ডাটা আমাদেরকে দিয়ে তারা ভিডিও করতে দিলেন। আর সত্যি আমরা গর্বিত ভারতের ঝান্ডাকে নিজেদের বুকে লাগাতে পেরো। তো আমরা আজকে আপনাদেরকে পুরোটাই পুরুলিয়া অযোধ্যা ট্রিপের পুরো ব্লগটা আমরা দেখিয়ে দিলাম, ভিডিও আপনাদেরকে তুলে ধরলাম। তো এবারে আস্তে আস্তে শেষ সময় হচ্ছে, শেষ বেলা হচ্ছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তো পুরোটা আমরা দেখালাম, আপার ড্যাম লোয়ার ড্যাম যা রয়েছে সবটাই পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুনত্ব ভিডিও পেতে আমার বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন এবার আমরা আসি, যাই, টাটা।